একটা আছে নবীর সুন্নত পালন করা লাগে যায় 14 তালি খাবার মাল আছে আসলে কঞ্জুস ফিন্দিত নাই আসলে কঞ্জুস ফিন্দিত নাই বাতে যে সময় জিকাই যে ভাই আল্লাহ তো অত মাল দিছনি ফারা পাঞ্জাবি আর ফারা জুব্বা খানে বলে আপনারা লোক নবীর সুন্নত পালন করতা বলে আসলে এই নবীর সুন্নত নাই তোল হাতে ওইগু মানুষ জগতর কঞ্জুস কথা ঠিক না বেটি আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ নিয়ামতে মাল যে দিছেন দৌলত দিছেন সারারে সমান দিলেন সারারে সমান দিলেনি না আপনার খারবার ও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত মাল ভাইতরা দামি গাড়ি লুকা দামি বাড়ি বানাওকা কোনো জাতর অসুবিধা নাই মসজিদও দামি বানাওকা মসজিদও টাইলস লাগাওকা মসজিদও নামাজ আয়া কিন্তু পড়া লাগবে রে ভাই মসজিদ বানানির নাম ইসলাম নাই মসজিদও হইতো নামাজই হইতো মাত বুঝিতাম পারছিনি মাত বুঝিতাম পারছিনি নামাজও হইতো পাগড়িও হইতো জুব্বাও হইতো আমরা নামাজ হইতো হাবুইতা মিলে হইতো তা আমার ভাই হল বুজুর্গ হল সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনার তোরে বুঝাই যে কোনো ইবাদত আমরা করি কিতাব পাইবার লাগিয়া থোড়া সোয়াব পাইবার লাগিয়া সোয়াব পাইবার লাগি মুফাসসিরিনে কেরাম হলে কিতাবের মাঝে লেখরা 1 নম্বর শর্ত হলো তুমি ইমানদারও বেঈমানে যত বড় বড় নেক আমল করো সোয়াব পাইতো না কিতা করা লাগবো তুমি ইমানদার হওয়া লাগবো যদি মুনাফিক হয়ে যাও যদি তুমি কাফির হয়ে যাও যদি তুমি মুরতাদ হয়ে যাও তুমি নাস্তিক হয়ে যাও তে সোয়াব মাতো না ভাই সোয়াব পাইতায় নাই এর লাগি 60টা গুণ আগে আনো আমি ইমানদার হইতাম ইমানদার হইয়া যদি আমি নামাজ পড়িতে সোয়াব পাইবো ইমানদার হইয়া রোজা রাখবাই সোয়াব পাইবাই ইমানদার হইয়া কেউরে সহায় করবাই সোয়াব পাইবাই ইমানদার হইয়া এতিমরে কাপড় লইয়া দিবাই সোয়াব পাইবাই ইমানদার হইয়া বিধবার একটা শাড়ি লইয়া দিবাই সোয়াব পাইবাই ইমানদার হইয়া 500 টাকা দেও আর 5 পয়সা দেও সোয়াব পাইবাই সুবহানাল্লাহ বুঝাইতাম পারছিনি সোয়াব পাইবার লাগি 1 নম্বর শর্ত কিতা সারা গোসাই দেখি ইমানদার হওয়া লাগবো কিতা হওয়া লাগবো ইমানদার হওয়া লাগবো সোয়াব পাইবার লাগি 2 নম্বর গুণ হইল নেক আমল করা লাগবো যত বদ আমল আছে আজ থেকে আমি ছাড়ি দিতাম যত নেক আমল আছে ওটা আমি করতাম এশার নামাজের বাদে খাইয়া দেয়া ঘুমাইবার সময় ফেসবুক চালানি ফ্রেন্ড বানানি হতা করা আরো কত গান বাজনা আছে কনচাইন ইতা নেক আমলের অন্তর্ভুক্ত না বদ আমলের অন্তর্ভুক্ত ইমানদার ওহমান সরে হওয়া যায় আজ থেকে আমি বদ আমল আর করতাম নাই আল্লাহ আমারে মাফ করে দাও আজ থেকে আমি বদ আমল করতাম না ও তুমি হইলে খাঁটি মুমিন মুসলমান হুল্লাই সত্য কথা জানলাই হুল্লাই কিন্তু মানার বেলায় তুমি নাই মানার বেলায় তুমি নাই তুমি খাঁটি মুমিন হইতে পারতাই নাই খাঁটি মুমিন না হইলে কোনো ওলামার অসুবিধা নাই তোমার অসুবিধা খাঁটি মুসলমান যদি হইতে পারো না মওতর সময় কোরআন খতম পড়াইলেও কলিমা নসিব হইত নাই রাত ঘুমাইবার সময় যত বদ আমল আছে ওটা কিতা করতাম আমরা হইলা না কেউ হইলা না দেখি রাত ঘুমাইবার সময় বদ আমলতা ছাড়তাম না করতাম নেক আমলতা করতাম নেক আমল কিতা অজু পড়িয়া ঘুমাও বিছনাও খানলে 3 বার সুন্নতি তরিকায় জাড়ো উত্তর দিকে মাথা দাও দক্ষিণ দিকে ফাও দাও কিবলামুখী হইয়া ডাইনাত গালের তলে দিয়া বামাত রানের উপরে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো ওই তোবারে তোমার ঘুমন্ত অবস্থায় মওত ওই যেতে পারে কোনো গ্যারান্টি নাই মওত আবার বাদে রব্বুল আলামিন কইন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন সময় ওয়াল লগে লগে আর সদরির ফুয়া হিসাবে খাতির করা যাইত নাই হয়তো রাস্তাত কোনো এমবি আইয়ে আপনার বাপর লগে পরিচয় আছে আপনারা ছাড়ি দিতেও পারে কথা ঠিক না বেটি কিন্তু আজরাইল আলাইহিস সালাম ওলা একজন অফিসার মুখ দেখিয়া খারবার করেন না সদরি দেখিয়া খারবার করেন না তালুকদার দেখিয়া বড় ফেটওয়ালা দেখিয়াও ছাড়িয়া দিতা নাই বড় মুসর বাগুওয়ালা দেখিয়াও ছাড়ি দিতা নাই বড় বিল্ডিংয়ের মালিক দেখিয়াও ছাড়ি দিতা নাই রব্বুল আলামিনে কইরা মওত আওয়ার বাদে লা ইস্তাখিরুনা সাআ সময় ওয়ার লগে লগে আর দেরি করা যাবে না আমার ভাই হল বুজুর্গ হল এত্রে রাত্রে ঘুমাইবার সময় আমরা নেক আমল বানাইতাম আমল সে জিন্দগি বানতা হে জাহান্নাম ভি জান্নাত ভি আমলে জিন্দগি বনে আমলে মানুষ জাহান্নামী হয় আর ও আমলে মানুষ কিতা হয় জান্নাতি হয় যদি নেক আমল করি ইনশাআল্লাহ আমি জান্নাতি হইমু আর বদ আমল যদি করি তাহলে আমি জান্নাতি হইমু না জাহান্নামী হইমু বেটায় বিয়াও করছে না মসজিদর মেসাবরে পাইছে ফোকা মোল্লা খালি গিয়া হুজুর দোয়া করবা আল্লাহ সুন্দর চান্দল এখন ফুয়া গুদিতা মেসাবো তো আগুয়া যাওয়া সিধা সাদা আর অলি আল্লাহ হল তোলা সিধা সাদা থাকুন বা
তাই ওলি আল্লাহ মানুষ তো আর যুবকের লাগে দোয়া করো আল্লাহ আমার সমাজের এক যুবকে দোয়া করবার লাগে দরখাস্ত করছে রে বা আল্লাহ তারে সুন্দর লাগান চান্দ লাগান একটা ফুয়া দিতায় দোয়া করতে করতে 2 বছর হয়ে যায় ও যুবকে আয়া কয় হুজুর কিতাব হইল এখন পর্যন্ত ফুয়াও তো নাই ফুড়িরও খবর নাই বলে বিয়া কবে করছ বলে বিয়া তো এখনো করছি না হুজুর এখন বান্দর আগে বিয়া করবে হরুতা পাইবার লাগে শর্ত হইল কিতা বিয়া করা লাগবো বিয়া করলেও হরুতা পাওয়া যায় না আল্লাহ যদি মেহেরবানি করে দেয় আল্লাহ যদি মেহেরবানি করে দেন ওনা আরেকটা মাত বুঝাইলে বহুত নজওয়ান ভাই ওল আছো পয়লাও ফুড়ি পাইছো মোটামুটি মুখটা খুশি 2 নম্বরে ফুড়ি পাওয়ার বাদে সব নজওয়ানের মুখ খুশি থাকেনি না পাতিস না তোর ঘরে খালি ফুড়ি নই তুমি ইমানদারও নাই তুমি মুসলমানও নাই কয়দিনও বেটিওগুলোর লগে কেটকেট করবায় তোমার ভিতরেও তো অসুবিধা থাকতে পারে হরুতা ওয়া ফুয়া ওয়া আর ফুড়ি ওয়া বেটির লগে কোনো সম্পর্ক নাই হরুতা ফুয়া হোক আর ফুড়ি হোক এগুলো যে বিষয়টা সম্পর্ক হইল বেটাইন্তর লগে দোষী হইলে ফুড়ি নইলেও তুমি দোষী ফুয়া পাইলেও মাতো না ভাই ও ইনো মাতি দেয় না যে বেটিন ধরে মাথার উপরে উঠাই দিয়া আমার ভাই অকল বুজুর্গ বলি তা না ফরমানি করিও না আল্লাহর আরো সেখান দে বেটি গুড় ফুড়ি দেওয়ারও ক্ষমতা নাই ফুয়া দেওয়ারও ক্ষমতা নাই পয়লা পাইলাই ফুড়ি পাওয়ার লগে লগে রহমতর ফিরিস্তা আইল আপনার ফুড়ির মাথার মধ্যে হাত দিয়া রহমতার বরকতর দোয়া করুন কিতার দোয়া করুন রহমতার বরকতর যত মানুষে প্রথম ফুড়ি পাইছো ফুড়ি পাইবার আগে জেলা অবস্থা আছিল বালা করে তোল আতায়া দেখো ফুড়ি পাওয়ার বাদে তোমার ইনকামের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত আগের চাইতে বেশি হয়েছে ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমিও প্রথম ফুড়ি পাইলাম তখন আমার আছিল এক্সেল 100 কিতা 100 হৌ যে মাসালা ভাই ওগুলো মাছলি হবে সন্ন্যানি এক্সেল 100 এর মালিক হইলাম আর যে সময় দ্বিতীয় ফুড়ি পাইলাম এক ছুটে আমি মারুতির মালিক হয়ে গেলাম কোনা সুবহানাল্লাহ দ্বিতীয় ফুড়ির বাদে দোকানেরও মালিক আল্লাহ বানাইলা এখন মসজিদের জিম্মেদার বানাইলা আর মাদ্রাসার জিম্মেদার 2 ফুড়ি পাইবার আগে আল্লাহ বানাইছেন আলহামদুলিল্লাহ আমার ভাই অকল বুজুর্গ হল প্রথমেও যদি ফুড়ি পাও খুশির কথা 2 নম্বরেও যদি ফুড়ি পাও বেটিরে গালি আইও না তোমার বেটিরে গালি আইও না তোমার ফুড়িন তোরে গালি আইও না 3 নম্বরেও যদি ফুড়ি পাও তুমি মনে মনে খুশি হও রিজেকর মালিক আল্লাহ ইতার বিয়া শাদির জিম্মেদার আল্লাহ ইতার রিজেকর জিম্মেদার আল্লাহ ইতার হাবু ইতার জিম্মেদার আল্লাহ তুমি ঈমান আকীদা ঠিক করে রাখবাই যে সময় যে তার দরকার আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল 3 ফুড়ি হওয়ার বাদে যে সময় তোমার মনখান বেজার থাকবো কোন চাই ইটা ফুড়িনতে বুঝবাইবানি না বুঝবাইতা নাই কথা ফুড়িনতে একলা খান্দি বা কইবা আল্লাহ আমরারে ও গরো ফুড়িন জন্ম দেওয়ার কারণে রে বা আল্লাহ আমরার আব্বুর মন খান ফেরেশ নাই আমরার আব্বার মনে ভালো লাগে না আমরারে দেখিয়া তার মন খান খুশি হয় না রে বা আল্লাহ আমরার আব্বাই যদি ফুড়িন বালা পাই না আল্লাহ এই বাফর গরো আমরারে কিতা লাগি দিলাই আল্লাহ আমরারে তো দুনিয়ার থেকে উঠাও এটা বহুত জায়গার ঘটনা শোনা যায় বাপে মাল্লকে দরবার করার কারণে 2 নম্বর ফুড়ি আর 3 নম্বর ফুড়ি লাস্টে আগুনও ফুড়িয়ার ফাঁসি লাগিয়াও মরসুন এর লাগে আমার নজওয়ান হল রিজেকের মালিক আল্লাহ আমরার চিন্তা করা লাগতো নাই আল্লাহর পছন্দ হয় আল্লাহ ফুয়া দিতে পারেন ফুড়ি দিতে পারেন ইটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কত ফুড়িনতে যে সময় অভিশাপ দিবা মনে রাখিও রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে ছাড়িয়া দিত নাই আমার ভাই হল বুজুর্গ হল অনেক বাদ থেকে আরেক মতো গেছিলাম গিয়া আমরার মেইন সাবজেক্ট হইল সোয়াব পাইবার লাগে কয়টা গুণ লাগে 1 নম্বরে ইমানদারের তো মাত মাতিলাম 2 নম্বরে নেক আমলেরও মাত মাতিলাম যত বদ আমল আছে আমরা ছাড়ি দিতাম নেক আমল যতটা আছে আমরা করতাম আমার ক্রিকেটার ভাই অকল ক্রিকেট খেলার যাও কোনো জাত অসুবিধা নাই খালি 2 পার্টিয়ে মিলিয়া বেট দরিয়া খেলাইও না আরাম যদি সমাজের কোনো একজন মানুষে পুরস্কার হিসাবে দান করিলায় যে তোমরা 2 পার্টিয়ে খেলাও যে জিতিবা আমি তানরে পুরস্কার দিব ও হিসাবে জায়েজ আছে কিন্তু 2 পার্টি আমরা লাগাই দিই নানি ইয়াল্লা মাতিলা না লাগাই তো 200 বলে না বে 500 লাগাই নানি ওইটা হইল বদ আমল এর বাদে আজানোর সময় আমরা বন্ধ করি না আমি এক মিটিংও দেখছি আমরা দেশের মুরব্বীরে দেখছি নাম প্রকাশ করি না সারা চিন্তা নানি
এর নাম কিতা আমরা দেশের মুরব্বীরাও দেখছি কোন এক মিটিংয়ের মধ্যে ভাষণ দিনা আমি একদিন এক নিউজ দেখলাম আর নিউজের মধ্যে দেখছি ভাষণ দেওয়ার অবস্থার যে সময় মনে হয় উত্তরপ্রদেশ যেমনি আওয়াজ স্থান খানো হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফল লগে লগে দেখছি আমরা দেশের মুরব্বী মুসলমান নাই দেহটা স্পিকারে ওলা টান দিয়ে দেখা করে লিছে কোন সুবহানাল্লাহ আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া মসজিদ আজান করে মার মার বল মার উড়াইয়া ছক্কা মার আমরা বাপ বল খানো ভাই আর বাপে দেখো চুবানাল্লাহ ফড়ি ফড়ি তাই মুচিত যাই না আর ফুয়ায় আজান শুনিয়া কিতাবর উড়াইয়া ছক্কা মারবে এর মধ্যে কোনো বদ্র নজওয়ানে যদি কয় পায় আজান নইদার বলে আজান লয়ে তুই হুতির তুই যাই তিনি যা ভাই হর খালি তুই আবার খানুর মুফতি আইলে রে নাম নামাজ চলেন না নি ভাই কারবার আজ আমরা কি জাতর মুসলমান হইলাম আজান ওর এক বেদিন মানুষে এহুদি হলে নাসারা হলে সম্মানদের আজান ওর আর আমরা ক্রিকেট খেলাইয়ার আজান ওর আমরা বল মারিয়ার আমরা ব্যাট মারিয়ার আমার নজওয়ান ক্রিকেটার খেয়ে আসো ডানা খান তুলো সাইন দেখি একবার আমি তো কইছি না যে ক্রিকেট খেলানি হারাম কইছি নি ভাই আপনার তোর সাপোর্টে আছি ক্রিকেট খেলাইতায় তবে জায়েজ তরিকায় খেলাও ক্রিকেট ওখানে নেক আমল বানাও কোন ক্রিকেট খেলাও আপনার তুলো সাইন সমাগত হয়েছে আমার ক্রিকেটার বাই হলে একবার আপনার তুলনা হয় এখন সারা খালি মুসকি আসি দিনায় মনে কর কেউ নাই না কিতা আসলে এবার আপনার তুলনা হয় হুরুদা তুলো মাশাল্লাহ হায় রে হায় আমরাও হুরু থাকতে খেলাইছি আমিও ফাস্ট বোলার আসলাম ওপেনিং ব্যাটম্যান আসলাম হুরু থাকতে আমরা সারাই খেলাইছি ইনশাল্লাহ খেলাইছো না নি ভাই আজান হওয়ার লগে লগে বলে ব্যাট তো আর বলতো চলো দৌড় দিয়ে আমরা সারা নজওয়ান হল মসজিদও যাই ও নজওয়ান হল বালা করি শুনো ভালো যদি মুসলমানি চিন্তা করতে পারো কোনোদিন বেঈমান কাফিররা তোর লাত খাওয়া লাগতো নাই কোনো জাতি আমরা মারতে পারতো না সেও চোখ তুলা মারি আমরার বাইদি চাইতে পারতো না যতক্ষণ আমরা আর কোরআন শরীফের লগে সম্পর্ক আর নবীর লগে মহব্বত থাকবো অত সময় ইসলাম মজবুত থাকবো আমরা রেখে তুই মুই কইয়া গালিয়েই তো পারতো রাখো ইনশাআল্লাহ আজ তাকে আমল করিলাও আমি যত জায়গায় যাই আর আমি ক্রিকেট হলরে কইয়ার বলে আজান হুনার লগে লগে বল মাটির তো ব্যাট তো দয়ও পাঠিয়ে এক ফ্রেন্ডে আরেক ফ্রেন্ডে বুঝাইয়া দাওয়াত দিয়া চলো ভাই মসজিদে যাই নামাজ পড়িয়া যদি দেখো তালিম চলে বলে হুজুর আপনারা তালিম করো কামরার তালিম বন্ধ হইতো ইনশাআল্লাহ এশার নামাজ হইয়া তালিমও শামিল হইমু মশওয়ারা শামিল হইমু আমরার খেলা চলের হুজুর নামাজ আদায় করবার লাগি আইছে আমরারে জবরদস্তি করবা না আসরের নামাজ পড়াও সালাম ফিরাইয়া দরকার হয় বেশ জরুরত হয় তসবি আত ফুড়ি খেলার যাও গিয়া খালি ফরজ আদায় করো খেলার যাও আবার মাগরিবর ওবাইদি ধ্যান রাখো মাগরিবার নামাজ পড়ো আবার বাড়ির যাও ছোট ছোট ভাই বোন ওতারে আদর্শ দেও ওতারে বইয়া লেখাপড়া করাও সৈদালি চক্কর দিও না আমরা ছোট ছোট তার জিন্দগিরে নষ্ট করিও না এশার নামাজ পড়িয়া নিজের মসজিদ ইমামর লগে তালিমও বউ মশওয়ারাত বউ দেখবা এলা আমরার পরিবেশতা মোহাম্মদ আলী রৌডর লেখান বনবো দিল্লির লেখান বনবো মেওয়ার লেখান বইব ইউপির লেখান বনবো আমরা কোনো দোকানদারের দোকানে কোরআন শরীফ দেখা যায় না মুসল্লা পাওয়া যায় না তসবি পাওয়া যায় না ইল্লা মাশাল্লাহ দুই একজনের কাছে পাওয়া যায় আপনি আমি হায়দ্রাবাদ যাও ইউপির জমিনও যাও মহারাষ্ট্র যাও কোলাবাদ যাও মুসলমান এগুলোর কোটি টাকার দোকান আছে তারার দোকানের মধ্যে কোরআন শরীফ পাইবাই তারার দোকানের মধ্যে তসবি পাইবাই তারার দোকানের মধ্যে মুসল্লা পাইবাই আমরার দোকানও পাইবাই মোবাইলের চার্জার সারার আগে কথা ঠিক নি না বেটে দেখবাই নুরারি চেহারাও নাই কোনটা নাই কিন্তু দোকানের সামনে আরেকান দেখবাই ইকান খেলাইলে মনে হয় উমরা হজর সোয়াব পায় ইকানোর নাম হইল ক্যারাম বোর্ড আমার নজওয়ান হল আমার গাড়ি চেক করলে ভাই ক্যারাম বোর্ডের গুটি আছে আমি বরুলেন্ড যে এলাকার থাকে সিরিগালোর জাক খিঙ্গর এটাই ভাল আমি যে এলাকার থাকি সিলটির কোনো বাচ্চা নাই জৈন্তাপুরিও নাই খাসাড়িও নাই হাবুইতা মিলে আমি এক সিলটির বাচ্চা মাগরিবর নামাজের বাদে আমার গাড়ির দুই হাত লম্বা একটা বাড়ুয়া গোল্লা লইয়া আমার মহল্লা আমি ইনকোয়ারিত পারই দেখবা আমার গাড়ি দরজা খুলিয়া দেখিও ক্যারাম বোর্ডের গুটি পাইবাই যে সময় দেখি নজওয়ান ওগুলোর নামাজের কোনো খবর নাই মসজিদের লগে সম্পর্ক নাই ক্যারাম বোর্ড লইয়া খেলাইতরা আমার দেখার লগে লগে আর বাড়ুয়া গোল্লা দেখার লগে লগে হুজুর আইসে রে কয়ে যেমনি দৌড় মারই তাই তো দৌড় দিয়া গেলা গিয়া আর আমি ক্যারাম বোর্ডের গুটি আনে খালি গাড়িত জমাইয়ার সাহস হয়েছে না আজ পর্যন্ত যে হুজুর আমরা খেলাইমো আইনের কি হয়েছে কইবার খান চপড়ি মারিয়া এক সরে খান ফাটাই
আমার নজওয়ান হল, আমার নজওয়ান হল মুসলমান বনো, খাঁটি মুসলমান বনো। এমবিআই এ সম্মান দিব, এসপি এ সম্মান দিব, ডিসি এ সম্মান দিব, প্রধানমন্ত্রী এ সম্মান দিব। আগে খাঁটি মুসলমান বনো তো সহি, আগে তুমি খাঁটি মুসলমান বনো। আমরার ভিতরে নেফাকে ভরা মুনাফিক, বড় বড় মুনাফিকর বাম্পার হইয়া বই দিছি। এর লাগি তো আমরা কোনটায় খাম দেন না। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আজ থেকে আমরা ইমানদার হওয়ার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। খালি যদি মুখে কই আমার বাপর নামও তো আব্দুল সত্তর, আমার নাম তো আব্দুল গফার, আমি তো মুসলমান, হুজুরে কইলেও কিতার না কইলেও কিতা, ভাই মুখর দ্বারা ইমানদার হওয়া যায় না। মিষ্টি 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 জফিলে মিষ্টি জিবরার মধ্যে লাগে না, জিবরার মধ্যে লাগানির বাদে বোঝা গেল মিষ্টি লাগছে। মুসলমান মুসলমান গাইয়া বেড়াইলে মুসলমান হওয়া যায় না। ইমানদার হওয়ার খাম এক নম্বর হইল নামাজ টাইম করা লাগবো, নামাজ পড়বাই, রোজা রাখবাই, মডেল বানাইবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মডেল বানাইলাও। এই রিজেকর লাগি কুয়েত যাওয়া লাগতো না, এই রিজেকর লাগি দুবাই যাওয়া লাগতো না, এই রিজেকর লাগি মুম্বাই গিয়া উলসর খাবড় আর খাওয়া লাগতো না। আমার আল্লাহ কই ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি শুধুমাত্র আমি আল্লাহরে ডরানেওয়ালা ইমানদার হই যাও, আমি আল্লাহ তোমরা দুইটা নিয়ামত দিমু। একটা নিয়ামতর নাম হইল বিপদ আপদ আইতে পারে, আমি আল্লাহ তোমরারে উদ্ধার করুম। সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত হইল তোমার রিজেক কোন জায়গা থেকে আইব তোমার মাইন্ডেও খাম করতো না। এখন সুবহানাল্লাহ। সঠিক মুসলমান বনি যাও, আল্লাহরে ডরানিওয়ালা খাঁটি মুসলমান। বাসখান্দির হুজুর লেখান বনো, শেখে আব্দুল বারি রাহিমাহুল্লাহ লেখান বনো, বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মতো বনো। পয়সার করে দৌড়ানি লাগতো নাই, পয়সায় তোমার ঘরে ঘরে দৌড়াইবা, তুমি খালি পয়সা হরাইবাই। বাসখান্দির হুজুরের বিছনা জানিলে 10,000 টাকার বান্ডিল, 50,000 টাকার বান্ডিল পাওয়া যাইতো। হুজুরে আতো লইতা লইয়া কই দাও তার শিবিরের ছাত্ররে বাড়াইয়া দাও, কিরানির আতো দিয়া কই দাও বোর্ডিং খরচ করিলা। কোনা সুবহানাল্লাহ। আমরা মাত্র 500 টাকার লোভে 40 কিলোমিটার যাইয়ার গরমর মাঝে বইতে বইতে 500 টাকার নোটর লোভে গিয়া বইয়ার। হায় রে হায়। আল্লাহ কইতরা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহরে ডরানেওয়ালা ইমানদার বনি যাও, দুইটা নিয়ামত দিমু, বিপদ আইব উদ্ধার করে দিমু, আর তোমার রিজেক খান থেকে পাঠাইমু, তুমিও চিন্তা করে বার করতে পারতাই নাই। আমার ভাই সকল বুজুর্গ হল ইমানদার বনো, খাঁটি ইমানদার বনবার হইলে বাড়িত বইয়া বইয়া ওয়া যাইতো নাই। গাট্টি গুট্টি লইয়া জান মাল সময় লইয়া মাসে মাসে আল্লাহর রাস্তা 3 দিন বার হই যাও। ও 3 দিনের চার্জে দেখবাই তোমারে নামাজি বানাই দিব, তোমারে দাড়িয়ালা বানাইব। হায় রে হায়। মোহাম্মদ আলী রোড এটা গরিবর হুরুতা না ধনী ধনী মানুষের হুরুতা। যারা মুম্বাই গেছো ভাই, মোহাম্মদ আলী রোডর ফাত্তরি মসজিদ যুবক হল দেখছো না? হায় রে হায়, দেখছো না? শাফি মসজিদও দেখছো না? ইয়ং হিরো হুন্দা হল চেহারার মধ্যে নূর পাওয়া যায়, তারার মুখর বাইদি চাইতে ভালো লাগে। তারা বিজনেসও কররা, তারা কলেজও পড়রা, তারা লাখ লাখ টাকার মালিক। আমরা খালি বাপর হোটেলে খাইরা আর দেখো পালসার গাড়ি বাল্লুকের চুল রাখিয়া চালাই তোলার কোনো কারবার নাই। আমার ভাই হল বুজুর্গ হল খাঁটি ইমানদার বনো। 2 নম্বরে নেক আমল নাই করো, যত নেক আমল আছে ওটা করো। আর 3 নম্বরে সহি নিয়তে করো। 4 নম্বরে নবীজির তরিকায় করো। করবো না ইনশাআল্লাহ। হেদায়ত তো পাইবার লাগে আমরা আই, কিন্তু সবে তো হেদায়ত পায় না। হেদায়ত হইল 2 প্রকার, মনে রাখিও। একটা হেদায়তর নাম হইল হেদায়তে আদতি, আর একটা হেদায়তর নাম হইল হেদায়তে কুদরতি। ওখান হইয়া 10টার আগে দোয়া করবো ইনশাআল্লাহ। কার কার হুনবার ইচ্ছা নাই হাত খান তুলো চাইন দেখি। মাশাআল্লাহ সারার হুনার ইচ্ছা আছে। হেদায়ত 6 প্রকার, হেদায়ত হইল 2 প্রকার। এক হেদায়তর নাম কিনা হেদায়তে আদতি, আর এক হেদায়তর নাম হইল হেদায়তে কুদরতি। আদতি হেদায়ত কাকে বলে? আদতি হেদায়ত ও মানুষে পায় নিজেও ইচ্ছা করে, হায় রে হায় আমি তো নামাজ পড়ি না, কিন্তু একদিন তো আমার মরা লাগবো। আমি তো নামাজ পড়ি আর না, একদিন আমারও তো গরম পানি দিয়ে গোসল করাইবা। হায় রে হায় আমি তো নামাজ পড়ি আর না, একদিন তো আমার জানাজার নামাজ হইব। আমি তো নামাজ পড়ি আর না, একদিন তো অন্ধকার কবর আমার শোয়ানি হইব। ও আল্লাহ আমি কিতা করতাম? ওলা বাবের 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 আস্তা তবলিগর মানুষ আইয়া ডাক দিছেন, ও সালিম ভাই ও ভাইয়াও মসজিদ ও তালিম চলের, আর তোমারও মনে
কইল বা কোনোদিন তো তালিমও যাই না, কোনোদিন জমাতো গিয়া দেখলাম না। আলহামদুলিল্লাহ আমি জমাতো গেলাম গিয়া, তোমারও মনে মনে চাইছিল আর জমাতর উসিলায় তুমিও জমাতো গেলাই গিয়া। ওটার নাম হইল আদতে হেদায়ত, হেদায়তে আদতি। সুবহানাল্লাহ। আর কুদরতি হেদায়ত হইল তুমি নিয়ত করি লাইছো ইমাম সাহেবের বাপেও আমারে নামাজি বানাইতে পারতা নাই, ইমাম সাহেবের বাপেও আমারে দাড়ি রাখাইতে পারতা নাই, লাগে ইমাম রে মোল্লারে বিদায় করি লাইমু। মোল্লায় প্রত্যেক সপ্তাহে কোনো ওয়াজ পায় না, খালি সুদর মাত মাতে। মোল্লায় কোনো কাম পায় না, খালি দাড়ির মাত মাতে। আমার ভাই হল আমরা বুক ফুলায় মাতি ও কারণে আমি আপনার তোর মসজিদের মোল্লা নাই, আমার রাস্তায় কিদার বিদায় দিতে কিদা। পয়সা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, খাওয়া দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। ওয়াজ যখন করি ওখানে আমার রাইট চলি যায়। আমার ভাই হল বুজুর্গ হল কুদরতি হেদায়ত হইল ওখান। তুমি কইছো আমি নামাজ পড়তাম নাই, আমি দাড়ি রাখতাম নাই, আমি মসজিদে যাইতাম নাই, যত কুন্তা করুক কানাই মসজিদে এসি লাগানিত আমি সামিল হইতাম নাই, আমি রোজা রাখতাম নাই, আমি তবলিগও যাইতাম নাই, গাটিয়ালাই কিন্তু আমি দেখতামও পারি না, আমি কোনোদিন নামাজ পড়তাম নাই। তোমার মত হইল ওখান কুদরতি হেদায়ত হইল ওলা আল্লাহর যদি মনসা হয়ে যায় খেউরর বাপে নামাজ পড়ানি লাগতো নাই, ওলা একটা খাম গোটাইয়া দিবা, খান্দি খান্দি বের বেড়ে মসজিদ আইবাই। ফারবানি না পারতা নাই, পারবানি না পারতা নাই। কারে পারছলা আল্লাহ কুদরতি হেদায়ত দিসলা। বগদাদর এক কুস্তি গুন্ডা যার নাম হইল জুনাইদ, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, যার নামর করে লাগছে রহমতুল্লাহ আলাইহি। এই নাগে রহমতুল্লাহ আসলানা, এই নাগে ওলি আল্লাহ আসলানা, এই নাচলে একজন কুস্তি পলওয়ান, একজন কুস্তি গুন্ডা। তান দেশর বাদশায় কয়েকদিন বাদে বাদে কুস্তি প্রতিযোগিতা দিত আর 100 সোনার মেডেল পুরস্কার রাখতো আর পৃথিবীর এলান করতো আমার জুনাইদরে যে আড়াইতে পারবায় 100 সোনার মেডেল পাইবায়। আর জুনাইদে ডেইলি বড় বড় ছাগল খায়, বড় বড় ডিম খায়, খাইয়া শরীর বানাইছে তাকতওয়ালা। কোন দোষর কুস্তি গুন্ডায় জুনাইদরে আর আড়াইতে পারেন না। কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ নামর এন তো এখন অলি আল্লাহ হইয়া মারা গেছেন, তাই তো আগে অলি আসলা না রহমতুল্লাহ নাম লাগছে না, আগে কিতা আসলা কুস্তি গুন্ডা আসলা। কিতা আসলা আমরা লাগান হিরো হুন্দা কুস্তি গুন্ডা আসলা, কুস্তি গুন্ডা আসলা। নামর মুসলমান আসলা, নামাজ পড়তা না, রোজার খবর নাই, তবলিগর খবর নাই, ইসলামর খবর নাই, কোরআন হাদিসের খবর নাই, খালি নামর মুসলমান আসলা। রব্বুল আলামিনের মনসা হয়ে গেছে জুনাইদ আমি তোমারে হেদায়ত দিতাম। আল্লাহ যারে ডাইরেক্ট দেন এই হেদায়তের নাম কিতা ভাই? হেদায়তে কুদরতি, হেদায়তে কুদরতি। ও জুনাইদর বাদশাহ বগদাদ একবার এলান করলা পৃথিবীর ইলা কোনো পলওয়ান আসনি অমুক মাসের অমুক তারিখে কুস্তি প্রতিযোগিতা দিলাম, যে আইয়া আমার জুনাইদরে আড়াইবায় 100 সোনার মেডেল পাইবায়। এলান ওখান গেছে গিয়া বহুত দেশে দেশে বিদেশে অন্তরাষ্ট্র গেছে, যাইতে যাইতে মদিনা শরীফ গেছে গিয়া। আর মদিনা শরীফ এক বুড়া বেটা আসলা 7 ফুড়ির বাবা। ভাই বুড়া লাগেননি? বুড়া লাগে বাদ দিলে 7 ফুড়ির বাবা, 7 ফুড়ির বাবা, দাঁত একটাও নাই, ভালো করে সিধা হইয়া উবাইতেও পারেন না, বড় অভাবী মানুষ, বড় গরিব মানুষ। কয় ফুড়ির বাপ? 7 ফুড়ির বাপ। 3 দিনে 4 দিনে চুলাত আগুন লাগাইন, 7 দিনে গিয়া ভাত খাইন, 5 দিনের মাথাত রুটি খাইন, ওলা টান দিন যান। টান খানো গিয়া এলান ফুড়ি গেছে। কিতা এলান? বগদাদে কুস্তি প্রতিযোগিতা হইব আর বাদশাহ কইছেন যেন জুনাইদ গুন্ডারে আড়াই দিতে পারবাই 100 সোনার মেডেল পাইবাই। বুড়া বেটার জুস উঠি গেছে, বালিত আইলা আয়া কইলা ও আমার বুড়ি। বুড়িও কইলা কিতা হইছে গো? বলে জলদি আমার গাঠি গুন্টা বান্ধো, বলে খানো যাইতাই, বলে আমি বগদাদ যাইতাম, ওখানে একটা কুস্তি প্রতিযোগিতা হইব, জুনাইদ নামর গুন্ডারে আড়াই দিতে পারলে 100 সোনার মেডেল পাইমু, আমার অভাবনটন দূর হয়ে যাব। বুড়িয়া কইতরা হাই রে হাই, সিধা হইয়া বুড়াই আটতেও পারো না, আর দাঁত একটাও নাই, আসিলে আসি যায় না, কান্দিরে ওখানেও বোঝা যায় না। আর তুমি বলে বগদাদর গুন্ডারে আড়াই দিবা। বলে বেঠি মাতিস না, আমার ভিতরে 2টা বস্তু আছে। 1 নম্বর হইল আমার কোরআনের লগে সম্পর্ক আছে। কিতার লগে সম্পর্ক আছে? সম্পর্ক আছে। কোরআনের সম্পর্কর যে শক্তি ভাই, রুহানি শক্তি, কেউ বার্তা নাই। এটা তো লম্বা ঘটনা কইলে 12টা বাজবো যাইয়ার না। কোরআনের সম্পর্ক আছে, আমরা সারার কোরআনের সম্পর্ক আর দরকার নিনা না। আমার ভাই বল, বুজুর্গ বল,
আমরা সারা আলিম হইছি না, আলিমর ছাত্র হইতাম পারছি না, আলিম অকলরে মহব্বত করতাম। কোরআনের লগে সম্পর্ক লাগবো, কোরআনের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া আমরা মাদ্রাসাত পড়াইতামও পারি না, পড়িতামও পারি না। যে সমস্ত মাদ্রাসাত কোরআন শরীফ পড়ানি হয় 10 টাকা দিয়ে পারি, 50-500 টাকা দিয়ে পারি, অত বোর্ডিং অত আমরা চালাইতাম। মনে রাখিও মুসলমান, যতদিন মসজিদ আর মাদ্রাসা আর সবাই মক্তব খানকা তবলিগ জিন্দা থাকবো, মুসলমান সম্মানে ভাত খাইবাই। যেদিন মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাব, রাস্তায় রাস্তায় লাত খাওয়া লাগবো। এর লাগি সংক্ষিপ্তভাবে মাতিয়ার তান কোরআনের লগে সম্পর্ক আছিল। আর 2 নম্বর তান ভিতরে আরেকটা গুণ আছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর প্রতি বড় মহব্বত আছিল রে ভাই। আমার বড় দুঃখ লাগে, আমার বড় শরম লাগে, আমরা হৌ নবীর উম্মত হইয়া আমরা শুক্রবারে কিলা দাড়ি খাটি। এর লাগে আজ তাকে নিয়ত করিলাই, আল্লাহ আজ তাকে বাকি জিন্দেগি আমি আর দাড়ি কাটতাম নাই। আমার কোন কোন নজওয়ান হলে ফারবাই দিকে হাত খান তুলিয়া নিয়ত করেছেন ইনশাআল্লাহ যে আল্লাহ আজ থেকে আমি আর দাড়ির মধ্যে হাত দিতাম নাই। মাশাআল্লাহ আমার 2 জন ভাইয়া নিয়ত করলা, 3 জন 4 জন। আল্লাহ আমার যত ভাইয়া নিয়ত করে রাখবো, আল্লাহ আল্লাহ হায়াত বাড়াইয়া দিও, আর মরণের সময় কলিমা আলা মরণ দিও রে বা আল্লাহ। আর কিয়ামতের দিন যারা হাত উঠাইলা না, আল্লাহ তারারে বুঝবার তৌফিক দান করো, সারাই হো আমিন। ও মদিনা শরীফের বুড়া বেটা এলান ভাইয়া গাট্টি গুট্টা লইয়া 7 ফুটের বাপ তাই বগদাদ আইসন। আইয়া দেখুন স্টেজের মধ্যে আর জুনাইদ নামর গুন্ডা উবানো আর পলওয়ান একজন একজন করে উডিতরা, আর জুনাইদে একজন একজন করে ধরে দরিয়া বগলোর তলে হারে কাড়াত করিয়া শব্দ দে আর লাড্ডু করে মাটিত ফালায়। আর মদিনার বুড়া বেটা আইসেন প্রতিযোগিতার সামিল হইতা। তাই দেখে আমার দুয়াই আল্লাহর রে বাবা, জুনাইদে যে অবস্থা গোটার খালি দরে আর খাত করে শব্দ দে। আমারে তো আলু ভর্তা বানাই দিব, আমারও তো আলু ভর্তা বানাই নিব। আবার মনে মনে বুড়া বেটার সাহস আছে, আমার কোরআনের লগে সম্পর্ক আছে, নবীজির সুন্নতর লগে মহব্বত আছে। কথা ভাবিয়া 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 যে সময় তান বাড়ি আইলো, তান টিকেট আইলো, আবার বাদে জুনাই দে ওলা তান মুখর বাই দিছে। এখন আল্লাহ ও আল্লাহ নজওয়ান হিরো হুন্দাই তারে ফালাইলাম, আমার দুঃখ লাগলো না আল্লাহ। ই মদিনার বুড়া বেটা একটু খিতা লাগিয়ে আইলো রে বা, সাদা দাঁড়িয়ালা দাঁত একটাও নাই। আল্লাহ এই বুড়া বেটার আমি কিলা আড়াইতাম, কিলা মাটির মধ্যে লাড্ডু করিয়া ফালাইতাম বা ইলা আমরার দুঃখ লাগবো না, লাগতো নাই। আত্মার যদি আমরার বাইকর করে বুড়া বেটায় সাইকেল দিয়ে দাউয়া মারি দিন, আমরা ঘুরে সরুন মারমুনি যেমনে দেখবো বুড়া মানুষ। আমরা নিজের শর্মিন্দ হয়ে কইব নানি যে চাচাজি বা দাদা আপনি দুঃখ পাইছেন নানি, কইব নানি না জোয়ান হল। ও জুনাইদে মনে মনে বাবরা আল্লাহ মদিনার বুড়া বেটার আমি কিলা লাড্ডু করে ফালাইতাম রে বা আল্লাহ। এর বাদে লেফারি হলে কইরা ও মদিনার কুস্তি গুন্ডা, ও মদিনার কুস্তি গুন্ডা তোমার সময় হয়ে গেছে, তুমি উঠি যাও। বলে আমি তো নিজে নিজে উঠবার ক্ষমতা নাই, আমারে দরিয়া উঠানি লাগে। লেফারি হলে কইরা এমন গুন্ডা তোমার যদি দরিয়া উঠানি লাগে, জুনাইদর তো তুমি জুনাইদর লাগে তো ফারার কোনো মাত নাই। বেটায় লাড্ডু করে ফালাইব, তোমার আর টুকাইয়াও পাওয়া যাইতো নাই। কথা ঠিক নি না বেটি? ও লে বাড়ি ওগুলারে তাই কইরা তোমরা বুধবাইতে না খালি দরিয়া উঠাইয়া আমারে দেখো। জুনাইদে অর্ডার দিলা তানরে উঠাইয়া দেও। উঠাইয়া দেওয়ার বাদে মদিনার ও বুড়া বেটা, অভাবী বুড়া বেটা, এর নবীর খানদানোর বুড়া বেটা মনে রাখিও 7 ফুড়ির বাবা। সম্পর্ক 2 বস্তুর লগে, আমরা যদি তাকে দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব হইব। কোনো বেটা আমরারে আড়াইতে পারতা নাই। 1 নম্বর সম্পর্ক হইতো কোরআনের লগে, 2 নম্বর হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতর লগে হই ইনশাআল্লাহ। ও উঠাইয়া দেওয়ার বাদে জুনাইদ গুন্ডায় আবু তো অলি আল্লাহ হইছেন না, গুন্ডার হইছেন। মদিনার বুড়া বেটার মুখর বাই দিছাইতরা, মদিনার বুড়া গুন্ডায় বুড়া বেটায় জুনাইদর মুখর বাই দিছাইতরা। চাইতে চাইতে হঠাৎ করে মদিনার বুড়া বেটায় কইল, ও জুনাইদ আমারে জাপটা মারি ধরিস না রে, আমারে জাপটা মারি ধরিস না রে, তোর খান খান বাড়াইয়া দে। আমি বড় দূরই থেকে আইছি রে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খানদানোর বুড়া। দেখলে জুনাইদ একটা দাঁত নাই, আমি 7 ফুলের বাপ। খান খান বাড়াইয়া দেওয়ার বাদে জুনাইদর খানে খানে কইতরা আমি মদিনার নবীদের খানদানোর বুড়া বেটা 7 ফুলের বাপ। আমার ফুলির তারে উপাস তুই আইছি রে জুনাইদ। ইলা রাইত এসার নামাজ পড়িয়া বাড়ির যায়,
বাড়িতে গিয়ে আমার ফুড়িন তোর মুখর বাই দিছাইলে আমি সারা রাত ঘুমাইতাম পারি না বলে খিতা লাগে ঘুমাবো না বলে 3 দিন 3 রাত হয়ে যায় আমার ফুড়িন তোর পেটো খাইবার কোনটা নাই বড় অভাবী মানুষ রে আমার জাপটা মারি ধরিস না নবীদের মহব্বতে যদি একবার জুনাইদ তুমি আরি যাও নবীজির মহব্বত অন্তরে জায়গা দিয়া একবার যদি আমারে জিতাইয়া দিলাও আমি বুড়ার অভাব দূর হয়ে যাব 100 সোনার মেডেল আমি পাইমু জুনাইদর ভিতরে নবীর নাম লওয়ার লগে লগে ইবাই আল্লাহর টার্গেট হইল জুনাইদ তোমারে কুদরতি হেদায়েত দিতাম ইবাই তাই নবীর নাম শোনার লগে লগে তার মনের ভিতরে অন্তরের মাঝে একটা দয়া আই গেল কইলা চাচা মাতিবা না আর মাতিবা না এ 1 2 3 যে সময় লেফারিয়ে কইব আপনি ধাক্কা মারবা আমি পড়ি যাইমু পড়ার লগে লগে ঘোষণা হয়ে যাব মদিনার বুড়া ফাঁস 100 সোনার মেডেল পাইবাই কোনাকুনি মদিনা শরীফ দৌড় দিয়া যাইবাই আমার কোন অবস্থা গুজরে আপনি ঘুরিয়া চাইবা না বলে ওকে ঠিক আছে 1 2 3 খোয়া হইল প্রতিযোগিতা আরম্ভ হইল আর ও বুড়া বেটায় জুনাইদ রে যেমনে ধাক্কা মারলা নবীর মহব্বতে পড়ছই না ইচ্ছাকৃত পড়ছই নবীর মহব্বতে তাইন রে তাইন আড়াই লিছল তাইন রে তাইন আড়াই লিছল মদিনার বুড়া বেটায় 100 সোনার মেডেল লইয়া মদিনা শরীফ গেল ইবাই বগদাদর মানুষে শরম পাইয়া কেউ স্যান্ডেল দি মাররা কেউ জুতা দি মাররা যারা গুয়াহাটি স্টেডিয়ামে একবার খেলা হয়েছিল না ইন্ডিয়ার লগে ইন্ডিয়া আরার বাদে কিলা বোতল দি ইটা নিয়ে হয়েছিল গাড়ি ভাঙ্গা হয়েছিল নি হায় রে হায় এখন সারা রহমতর ফেরিস্তা কেউ যেমন জানেন না মনে আছে না ভাই আমার ভাই ওকল ওলা জুনাইদ রে মারা দোল্লা স্যান্ডেল দিয়া জুতা দিয়া জুনাইদে মাইর খাইয়া খাইয়া বাড়ি যায় যাইতে সময় মনে মনে কইতরা আল্লাহ মদিনার বুড়া বেটারে নবীর মহব্বতে জিতাইয়া দিয়া বালা করলাম নি না বুড়া করলাম বালা করলাম নি না খারাপ করলাম ওলা মাইর খাইয়া খাইয়া বাড়িত গেলা বাড়িত গিয়া যে সময় ঘুমাইলা ঘুমানির লগে লগে আলিমিলি একটা ঘুম আছে আপনারা বুঝুন না না আলি মিলিয়ে একটা ঘুম আইছে আর ঘুমাবার লগে লগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদর গরায়া কতরা ও জুনাইদ বালা কাম করছো কিতা কইলা ও আমার জুনাইদ তুমি বালা কাম করছো মদিনার আমার খানদানের বুড়া বেটার অভাব দেখিয়া আমি নবীর মহব্বতে তুমি যে আরি গেছো তুমি খারাপ কাম করছো না অবশ্যই তুমি বালা কাম করিয়া 2টা নিয়ামত পাইছো 2টা নিয়ামত দিবার লাগিয়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমার দুয়ার পাঠাইছেন সুবহানাল্লাহ ডাইরেক্ট না কিতার মাধ্যমে খাবার মাধ্যমে আইয়া কইরা ও জুনাইদ তুমি বালা কাম করছো 2টা পুরস্কার পাইছো তোমার জীবনের যত গুনাহ খাতা আছিল রব্বুল আলামিনে মাফ করে দিলা অতদিন তুমি কুস্তি গুন্ডার সর্দার আসলাই আজকে নবীর মহব্বতে বুড়া বেটারে জিতাইয়া দেওয়ার কারণে রব্বুল আলামিনে তোমারে ওলি আল্লাহর সর্দার বানাইলা সুবহানাল্লাহ আসুন আমার ভাই হল বুজুর্গ হল আমরা নবীর মহব্বতে নবীর তরিকায় চুল কাটতাম পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ কে পারবো ইনশাআল্লাহ খান তুলি চাই যে হুজুর আজ থেকে আমরা নবীর তরিকায় চুল কাটতাম যদি আমালে খান পারো আলহামদুলিল্লাহ যদি শরম লাগে সাইরো সাইড সমান করে খাটিও দেখতে ভদ্র দেখা যাইব ও ভাই ফাটা মানুষে ডাক্তার নাই কেউ ফালতু ডাক্তার নাই তুমি তাই যদি ইলা সাইরো সাইড খালি করিয়া রাস্তা বাইরে সময় যাও ও সময় ভদ্র মানুষে কই আসলে গুও কবিস তার বাপ ও কবিস কইবানি না কইতা নাই কইবা আসলে ইগু ফালতু হুজুর ইগুর দাদাও ফালতু আছে ভাই কইতান না কইতা নাই এর লাগি কিতা লাগে আমরা বদনামি হইতাম কিতা লাগে আমার বাপ দাদার বদনাম করতাম না ইনশাআল্লাহ 2 নম্বরে আমরা নবীর মহব্বতে ইনশাআল্লাহ ক্রিকেটও থাকি আর যেন থাকে মিটিংও থাকি আজান হোনার লগে লগে মসজিদও আইমু তো ইনশাআল্লাহ আমি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির মহব্বতে আমি শুনছি আমরা ডিমাপুরের ইমাম সাহেব কিতা সান্দা করছেন রইছেন না হয়ে গেছে সান্দা ইনশাআল্লাহ